কোটি কোটি শতক শত কোটি টাকা ঢেলেছে অনলাইনে অপপ্রচারের ঝড়টা বহাল রাখার জন্য। ধর্মকে ব্যবহার করে ভোট কেনার যে একটা প্রচেষ্টা আমরা দেখেছি, সেটাও তো আচরণবিধির সরাসরি লঙ্ঘন। এটা দুভাবে দেখছি। প্রথমত তো হচ্ছে এটা একটা সতর্ক বার্তা আমরা পৌঁছে দিতে চাচ্ছি নির্বাচন কমিশনের কাছে, যে তারা যাতে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করে। কারণ এত বছর পরে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন সুষ্ঠু অবাধ হতে হবে এবং তাদের একটা বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। এবং দ্বিতীয় যে জিনিসটা এখান থেকে আমি বুঝতে পারছি, যে ডেসপারেট হয়ে গেছে প্রতিপক্ষ। এটা আউট অফ ডেসপারেশন। ওনারা, আপনারা জানেন যে প্রথম থেকেই সাইবার স্পেসে, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটা অপপ্রচারের ঝড় তুলেছিল এবং এখনও জোরে সোরে সেই ঝড়টা চলে যাচ্ছে। যত বেশি মাঠে ওনাদের অবস্থানটা খারাপ হচ্ছে, তত বেশি আমরা দেখছি অনলাইনে ওনাদের ঝড়টা বাড়ছে। এখন শেষ মুহূর্তে এসে একেবারে ডেসপারেট হয়ে গেছে। সো মানে অগাধ পরিমাণে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কোটি কোটি শতক শত কোটি টাকা ঢেলেছে অনলাইনে অপপ্রচারের ঝড়টা বহাল রাখার জন্য। কারণ আমি প্রথম থেকেই যেটা নোটিস করছি, যে মাঠে গিয়ে আমি এক ধরনের সাড়া দেখছি, কিন্তু আমি যখন ফেসবুকে আমার নিউজ ফিডের দিকে তাকাই, আমার মনে হচ্ছে যে আমার তো জিতেই গেছে ভাই। তো এখান থেকেই যে ডিসকানেক্টটা, যে বাস্তবতা কি আর ফেসবুকে ওনারা যে একটা পাবলিক এন্ডোর্সমেন্টের পারসেপশনটা ম্যানুফ্যাকচার করতে চাচ্ছে, এটা কিন্তু খুব অবভিয়াস এখন। কিন্তু ওনারা দেখতে পারলেন যে ডিসপাইট অল অফ দেয়ার বেস্ট এফার্টস, লাভ হচ্ছে না মাঠ পর্যায়ে। তার জন্য ওনারা ডেসপারেট হয়ে এখন টাকা পয়সা উড়াধুরা ঢালা শুরু করেছে। আমি আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, এখানে আমাদের সেনাবাহিনী আছে, আনসার ওনাদের মোতায়েন করা হয়েছে, আমাদের নির্বাচন কমিশন, সবাই তো দেখছে এই জিনিসগুলো। আমরা অভিযোগও অনেকগুলো দায়ের করেছি নির্বাচন কমিশনের কাছে এই অপপ্রচার নিয়ে এবং আরও বিভিন্ন ধরনের আচরণবিধির লঙ্ঘন নিয়ে। যেরকম ধর্ম ব্যবসা করাটাও তো আচরণবিধির লঙ্ঘন। ধর্মকে ব্যবহার করে ভোট কেনার যে একটা প্রচেষ্টা আমরা দেখেছি, সেটাও তো আচরণবিধির সরাসরি লঙ্ঘন। তো সেগুলো আমরা তুলে ধরেছি এবং আমরা আশা করছি যে বলিষ্ঠ ভূমিকা একটা পালন করবে প্রশাসন, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, এবং আশা করছি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা পাবো। একেবারে আমার মনে হচ্ছে কিন্তু একদম ঈদ এসে গেছে। রাস্তাঘাট, ইভেন আমাদের নির্বাচনী প্রচারণার শেষ দিনও আপনি যদি ঢাকা 13-র অবস্থাটা দেখতেন, যে হইচই, গান বাজনা, সবার মধ্যে একটা ঈদের মতো আমেজ। এবং আমি আশা করছি এই আমেজেই আমরা নির্বাচনটা পার করতে পারবো। যে আমি আশা করছি কোনো ধরনের ভায়োলেন্স বা সহিংসতা বা বিশৃঙ্খলা, কিছু তো হবেই, সব কিছু তো কন্ট্রোল করা যাবে না, বাট ওই কিছুর বাইরে যাতে না যেতে দেয়া হয়। আমরা প্রস্তুতি নিচ্ছি সব ধরনের, যাতে একটা সুশৃঙ্খল পরিবেশে নির্বাচনটা করতে পারি। কিন্তু মূল দায়িত্ব যাদের উপর, নির্বাচন কমিশন, আমি আশা করছি তারা একটা বলিষ্ঠ ভূমিকা পালন করবে।